হুজুর যারা বেনামাজি তাদের সাথে কি ভাগে কোরবানি দেওয়া যায়? আরে ভাই, কোরবানির কথা আল্লাহ কোরআনে দিয়েছে নামাজের পরে, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। এই যে লিরব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি কোরবানি করবেন, কিন্তু তার আগে কি? ফাসল্লি। ফাসল্লি একবার কোরআনে খালি এক জায়গায় পাবেন নামাজ পড়ো, আর পুরা কোরআনে যেখানে দেখবেন সেখানে নামাজ কায়েম করো আছে। যে একটু নামাজ কায়েম তো পড়ে দিলাম ৭২ বার ৮২ বার, এটা এক জায়গায় যে পড়ার কথা সেইটাই যে পড়ে না, তার সাথে দ্বিতীয় কথা আপনি লাগাবেন কি করি? এই যে আমার এই হাতাটা, এই হাতাটা কি এই পর্যন্ত দিলে হাতা হবে না পুরাটা? আমি যদি এ পর্যন্ত দিই, কেউ কি হাতা বলবে আমার? বলেন বলেন। এইটা মনে করেন এতটুকু নামাজ, এতটুকু কোরবানি। আমার যদি এতটুকু না থাকে, শুধু এ পর্যন্ত, কোন পর্যন্ত থাকে, এইটা দিয়ে আমি কিছু করতে পারবো? আল্লাহ এই জন্য প্রথম দিয়েছেন ফাসল্লি লিরব্বিকা। আপনি আগে নামাজ পড়েন রবের জন্যে, এরপরে আপনি কোরবানি করবেন আপনার রবের জন্যে। যারা মাসলা জিজ্ঞাসা করেছেন যে হুজুর যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানির ভাগ দেওয়া জায়েজ আছে কিনা, স্পষ্ট কথা বলছি, আপনার জায়েজ একটা জিনিস আর সুন্নাত উত্তম এটা আর একটা জিনিস। বেনামাজের সাথে ভাগ দিলে আপনার এটা জায়েজ আছে, কিন্তু এটা উত্তম হবে না। উত্তম হবে আপনি একা একা দেবেন, যদি সমর্থ থাকে গরু দেন, সমর্থ থাকে ছাগল দেন, একা একা দেওয়া এটাই উত্তম। ভাগে কোরবানি দিলে হবে না তা না, জায়েজ আছে, কিন্তু জায়েজ আর সুন্নাত এক জিনিস না। এ ভালো করে মনে রাখবেন, আবার প্যাচ লাগিয়েন না চার দোকানে বসে। জায়েজ এক জিনিস, সুন্নাত বলেন বলেন, জায়েজ এক জিনিস, সুন্নাত জায়েজ আছে ওইটা, কিন্তু ওইটা সুন্নাত না। এই যে সন্তান হওয়ার পর 7 দিনে তার আকিকা দেওয়া, এটা সুন্নাত, কিন্তু জীবনের যে কোনো সময় দিলে আদায় হবে, এটা সুন্নাত না, এটা জায়েজ। কথা বোঝা গেছে? এখন মনে করেন এই ভাই উনি থাকে বিদেশে, সন্তান হয়েছে, উনি চলে গেছে মাসখানিক আগে। এখন যদি ওনার পরিবার মনে করে 7 দিনে কেবল গেল ওর বাবা, এখন দেব না, অন্তত 2 বছর পরে দেব যখন আসবে। আরে ভাই 7 দিনে আকিকা দেওয়া এটা সুন্নত, কিন্তু বাবা থাকা সুন্নত না। বাবা থাকা কি সুন্নত? তাহলে আপনি বাবার জন্য আপনি সুন্নাতটা মাছ দেবেন কেন? হ্যাঁ, জায়েজ আছে, জায়েজ একটা জিনিস, সুন্নাত আর একটা জিনিস। আমার আল্লাহ পাক এমন ভাবে আয়াত সাজিয়েছেন, যেহেতু নামাজের কথা আগে দিয়েছে, জীবনের নামাজটা যদি আপনার না থাকে, পরের জিনিস নেওয়ার জন্য আল্লাহ বসে নেই। এই জন্য বেনামাজির সাথে জেনে শুনে ভাগ দেবেন না। আপনি নামাজি মানুষ খুঁজবেন দরকার হয়, আর বেনামাজি যারা তারা আলাদা আলাদা। বেনামাজি একসাথে কোরবানি দিক না, না, এটাই এদের নিয়ম। এই যে আজকের আয়াতে এটাই আছে। তারা মায়েদার 27 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন অতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। হে নবী, আপনি তেলাওয়াত করে শোনান আদম আলাইহিস সালামের 2 সন্তানের কাহিনী আপনার উম্মতের কাছে যথাযথভাবে হক আদায় করে, যেভাবে পড়ে পড়ে শোনানো দরকার ওইভাবে পড়ে শোনান। কিভাবে? এবার আল্লাহ নিজে শোনাচ্ছেন, এদে করবা করবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর। মানে যখন করবা পেশ করা হয়েছে, কোরবানান কোরবানি, ফাতুকবিলা মিন আহাদিহিমা কবুল করা হয়েছে, তখন তাদের ভেতরে একজনের ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর একজনেরটা কবুল হয়নি। আয়াতের তাফসিরে আমি পড়েছি, হযরতে আদম নবীর জামানায় কোরবানির সিস্টেম ছিল আমাদের মতো পশু জবাই করে খেয়ে ফেলা না। ওনার জীবনের কোরবানি শরীয়ত ছিল চাটিয়াল এরকম একটা ময়দানে পশু জবাই করে রেখে আসতো। যার টাকা হালাল, যার জীবন চরিত্র সম্পদ হালাল বৈধ, আকাশ থেকে একটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। এলাকার মানুষ বুঝতো এ স্বচ্ছ মানুষ,
আর যার টাকা 2 নাম্বার, মানুষ বুঝতো এ 2 নাম্বার, এর সাথে আত্মীয়তাও করা যাবে না। যারা মাঝখানে আমার ফতোয়া জিজ্ঞাসা করেন যে হুজুর বেনামাজির সাথে কোরবানি করা যায় যাচ্ছে কিনা, এটা যেমন মনে করেন যে না আমার কোরবানি হবে না। কোরবানি কি ফরজ না ওয়াজিব? আরো বলেন, বলেন আরো জোরে বলেন। কোরবানি একটা ওয়াজিব বিষয়, এটা বেনামাজির সাথে আপনি দিতে রাজি না। অথচ বিবাহ কোন সময় ফরজ, কোন সময় ওয়াজিব, কোন সময় সুন্নাত, কোন সময় মুবাহ, কোন সময় হারাম। ফরজটা ধরেন, এই ফরজ কাজটা যখন আপনি করতে যান আত্মীয়তা, ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময়, তখন আর খোঁজও করেন না, দেখেনও না যে আমার এই বিয়া নেই, এই পুত্রবধূ, এই জামাই নামাজি কিনা। আপনার কোরবানির চাইতে এটা আরো গুরুত্বপূর্ণ বিধান না? কারণ আগে ইসলামের নিয়ম ফরজ, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে নফল, এরপরে মুস্তাহাব, এরপরে মুবাহ, এরপরে হারাম। নিয়মটা তো একটার পর একটা আলাদা করা। ও যখন ওয়াজিবের ক্ষেত্রে আমল করতে যাচ্ছে যে বেনামাজি, আমি ওর সাথে কোরবানি দেব না, তাহলে বেনামাজি ওর সাথে আমি আত্মীয়তা করব না। এটা নিয়ম হওয়া দরকার ছিল না? কারণ ওয়াজিবের আগে তো ফরজ। এক কথা বলেন না কেন ভাই? আজকে থেকে আপনি একটু সামাজিকভাবে বয়কট করেন, নামাজ পড়বে না, মানে ওর বাপ পড়বে।